দেখো আজকে আমি রান্না করব সোয়াবিন। তো সোয়াবিনকে এমনি জলে আমি সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ হয়ে গেছে, এটা এবার নামিয়ে নেব, নিয়ে ভালো করে ধুয়ে নেব। সোয়াবিনগুলো ঠান্ডা হয়ে গেছে, আমি ঠান্ডা জলে একবার ধুয়ে নিয়েছি। আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি একটা, দুটো আলুগুলো আমি এখানে ভেজে নেব আগে। দেখো আলুগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো তুলে নেব। দেখো জিরে ফোড়ন দিয়ে দিলাম, এবার দিয়ে দেবো পেঁয়াজ, লম্বা লম্বা করে পেঁয়াজ কেটে রেখেছি। পেঁয়াজটা আমি ভেজে নেব। রসুন, আদা আর টমেটো দিয়েছি। দেবো এবার গোলমরিচ দিয়ে দিলাম, গোটা গরম মশলা। এর মধ্যেই আমি একবারে পেস্ট করে নেব লাল লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, গোটা জিরে, ধনে গুঁড়ো, জল দিয়ে দেবো। দেখো দুটো কাঁচা লঙ্কা, এবার পেস্ট করব। এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি কিছু ক্যাপসিকাম দিয়ে দেবো অল্প করে। এবার দিয়ে দেবো মশলা করে রাখা সেই মশলাটা। দিয়ে দেবো হলুদ, নুন, মশলাটাকে কষিয়ে নেব। দেখো এবার একটু চিনি দিয়ে দিলাম, টেস্ট ব্যালেন্স হওয়ার জন্য। চিনি না দিলে ভালো লাগবে না খেতে, বা গুড় চিনি কিছুই দিতে পারে। মশলাটা কষানো হয়ে গেছে, ভেজে রেখেছিলাম এই আলুগুলো আমি দিয়ে দেবো। এবার এই সোয়াবিনগুলো দিয়ে দেবো। জলগুলো ফুটে নিলাম। এবার এইভাবে আমি 2 মিনিট কষিয়ে নেব, যাতে সব মশলাগুলো সোয়াবিনের মধ্যে ঢুকে যায়। তারপর দিয়ে দেবো একটু টমেটো সস, 1 চামচ মতো, খুব বেশি নয়, 1 চামচ মতো। এবার দিয়ে দেবো জল, মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম। এবার আমি ঢেকে দেবো। একেবারে একটু আমি দিয়ে দিলাম ধনে পাতা। ধনে পাতা রাখা যাচ্ছে না, সেদ্ধ হয়ে গেছে আলু। ঘি দিয়ে
দিয়ে দিলাম। দেখো রান্নাটা আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে ফেলবো। একটু ঝোল ঝোল রাখবো, একটা আলু ভেঙে দেবো, তাহলে একটু গাঢ় হয়ে যাবে। দেখো সোয়াবিনের রেসিপি আমার রেডি হয়ে গেছে। তোমাদের কার কীরকম লাগলো? যারা ইউটিউব থেকে দেখছো আমার পেজটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট করে আমার সাথে থেকো, পাশে থেকো। আর ফেসবুক থেকে যারা দেখছো তারা আমার চ্যানেলটা ফলো করে দিও। তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।